তো বন্ধুরা, ডেলি ভিডিও আপলোড করলে কি হয়? প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে কি এক্সট্রা কোনো সুবিধা পাওয়া যায়? অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখবে যে তারা সপ্তাহে একটা করে ভিডিও দেয়, কেউ আবার এক মাস পর পর গিয়ে একটা করে ভিডিও আপলোড করে। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা ডেলি ভিডিও আপলোড করে। তাদের দলে কিন্তু আমিও পড়ি। আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার তো বটি, তাই না? ছোট হই বা বড়, কন্টেন্ট ক্রিয়েটার তো বটি। দেখো, ডেলি ভিডিও আপলোড করার কি সুবিধা রয়েছে, এক্সট্রা কিছু বেনিফিট রয়েছে কি ডেলি ভিডিও আপলোড করার? দেখো, আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম আজ থেকে 1 বছর আগে, ঠিক আছে? এই রিসেন্ট 1 বছর হলো। তো 1 বছর আগে আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম। আমি কিন্তু ইউটিউবে প্রত্যেক দিন কিন্তু অ্যাক্টিভ আছি। আজকে আমার বাড়ির সামনে কিন্তু অনুষ্ঠান চলছে, একটা ফেস্টিভ্যাল চলছে। তোমাদের যাদের বাড়ি গ্রামে তোমরা জানবে হয়তো যে গাজন বলে একটা ফেস্টিভ্যাল হয় বাবা মহাদেবের, বুঝতে পেরেছো? আমার বাড়ির কাছেই সেখানে মাইক বাজছে, একটা আলাদা অনুষ্ঠান হচ্ছে। তার মধ্যেও কিন্তু ভাই আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য এবং নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য। আমি কিন্তু প্রত্যেক দিন ইউটিউবে অ্যাক্টিভ আছি। আমি মিথ্যা কিন্তু ছুটি নিই না যে আজকে ভিডিও বানাবো না, এমনটা কিন্তু হয় না। আমি দেরি হলেও আমি কিন্তু ভিডিও আপলোড করেই থাকি প্রত্যেক দিন, তোমরা সেটা জানো। তোমরা যারা আমার ডেলি অডিয়েন্স রয়েছো, ডেলি আমার ভিডিও দেখো, তোমরা হয়তো ভালো করে জানবে যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি, তাতে আমার যাই হয়ে যাক না কেন। ওকে, একটা করে ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করি এবং ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি। তো কথা হচ্ছে, যারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে, যেমন আমি, ঠিক আছে? আমি আমাকে দিয়েই বলছি যে আমি যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি ইউটিউব চ্যানেলে, কোনো কি এক্সট্রা বেনিফিট আমি পাচ্ছি? ওকে, প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে হয় অ্যাকচুয়ালি কি, তাই না? তো এটাই বলবো আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। প্লিজ তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা বিগ লাইক দেবে। লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের কিছু জিনিস আমি দেখাবো। আমি তোমাদের কিছু জিনিস প্রথমে দেখাই, তারপর তোমাদের ডিটেলসে বলবো যে ডেলি ভিডিও আপলোড করার কী কী সুবিধা রয়েছে। আমি এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেলটা সেটা আমি এখান থেকে জাস্ট ওপেন করছি। আমি এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম। ওপেন করার পর আমার এটা হচ্ছে মেন চ্যানেল। তোমরা কম বেশি সকলেই জানো যে টেক এসজি হচ্ছে আমার মেন চ্যানেল। তো এখান থেকে আমি তোমাদের একদম প্রথম যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম সেই ভিডিওটা একটুখানি দেখাবো। এই যে ভিডিওটা আমি কিন্তু এটা আজ থেকে অনেক দিন আগে আপলোড করেছিলাম, আমার প্রথম ভিডিও এই চ্যানেলে। এই ভিডিওটা হচ্ছে আমার প্রথম ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের আমি জাস্ট একটুখানি দেখাই। একটা অ্যাড চলছে, অ্যাডটা শেষ হোক, তোমাদের এই ভিডিওটা আমি একটু দেখাই যে এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম। ওকে, 1 সেকেন্ড। এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, এই ভিডিওটা বানিয়ে গিয়ে আমি সেরকম কি ভিউজ পেয়েছিলাম? একটুখানি দাঁড়াও, একটু ওয়াইফাইয়ের প্রবলেম চলছে, তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, একটুখানি দাঁড়াও। ওকে, আমি এখান থেকে আমার যে প্রথম ভিডিওটা সেই ভিডিওটা আমি জাস্ট তোমাদের একটু দেখাবো। এই কারণেই দেখাবো, তোমরা একটুখানি দেখো। এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ভিডিওটা হচ্ছে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। এই ভিডিওটাকে আমি সঠিকভাবে বানাতে পেরেছিলাম? তোমরা একটুখানি বলো তো। এই ভিডিওটা কিন্তু আমি সঠিকভাবে বানাতে পারিনি। কেন বলো তো? তখন কিন্তু আমার এক্সপিরিয়েন্স ছিল না। তখন এক্সপিরিয়েন্সটা আমার কম ছিল না বলাটা ভুল হবে, কম ছিল যে ক্যামেরার সামনে বসে কিভাবে সঠিকভাবে কথা বলতে হয়। এই এক্সপিরিয়েন্স কিন্তু আমার তখন ছিল না। কিভাবে একটা ভিডিওকে এডিটিং করতে হয়, কিভাবে একটা ভিডিও থাম্বনেল বানাতে হয়, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমার ছিল না। আমি একজনকে মোটিভেট হয়ে আমি দুম করে কিন্তু এই চ্যানেলটা ওপেন করেছিলাম। তোমাদেরই মতো কিছু না ভেবে শুনে আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম। আমি ওপেন করার পর কিছু বুঝে না শুনে এই ভিডিওটা আমি আপলোড করে ফেলেছিলাম। আমি কিন্তু ততটা ভালোভাবে বানাতে পারিনি। যে কথাগুলো বলবো বলে ঠিক করেছিলাম প্রথম ভিডিওটাতে, সেই কথাগুলোকে গুছিয়ে আমি কিন্তু বলতে পারিনি, কারণ আমার একটা নার্ভাস ফিল হচ্ছিল। সেটা আমার না, প্রত্যেকটা মানুষ যখন প্রথম তারা ভিডিও আপলোড করবে তাদের কিন্তু এই সমস্যাগুলো হবে। তারা গুছিয়ে কথা বলতে পারবে না, স্মার্টভাবে ভিডিওটাতে সে প্রেজেন্ট করতে পারবে না। সে ভিডিওটা বানানোর আগে যে কথাগুলো বলবো বলে ঠিক করেছে, ঠিক আছে, সেই কথাগুলো কিন্তু সে ক্যামেরার সামনে বসে গুছিয়ে বলতে পারছে না, কারণ তার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই, এক্সপিরিয়েন্সের অভাব। তোমরা যত একটা জিনিসকে নিয়ে স্টাডি করবে, যত কালচার করবে, প্রত্যেক দিন তোমরা ভিডিও বানাবে, তোমরা সেই জিনিসটার সাথে একটু ইউজড
ইউজড হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখন আমার যাই হয়ে যাক না কেন, আমি যদি এই চেয়ারটাতে বসি, আমার এই চেয়ারে বসা মানে একটা কন্টেন্ট কিন্তু আমি বানাতে পারবো, সেই কনফিডেন্সটা কিন্তু আমার মধ্যে আছে। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের মধ্যে এই কনফিডেন্সটা কিন্তু নেই। তারা কি করে, তারা প্রত্যেকদিন ভিডিও আপলোড করে, ঠিক কথাই, কিন্তু তারা নিজেকে ইমপ্রুভ করে না, তারা ভালো করে গুছিয়ে কথা বলতে পারে না। তারা শুধু সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এইগুলোর পেছনে তারা নজর দেয়। কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করব, বাইরে থেকে টেনে টুনে তারা সাবস্ক্রাইবার নিয়ে আসে, ঠিক আছে। নিজের ভিডিওকে নিজে 14 বার দেখে ভিউজ নিয়ে আসে, 4-5টা বন্ধুর কাছে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটাকে শেয়ার করে যে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি। আমি কিন্তু এমনটা করিনি, আমি কন্টেন্টের উপরে ফোকাস দিয়েছি এবং আমি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। তো এটা দেখলে আমার প্রথম ভিডিও। এবার আমি তোমাদের আরেকটা ভিডিও দেখাবো, যেটা রিসেন্ট ভিডিও, সেই ভিডিওটা আমি তোমাদের একটুখানি দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমি লেটেস্টে চলে এলাম। আচ্ছা, লেটেস্টে আসার পর আমি এই ভিডিওটাই তোমাদের একটুখানি দেখাই। এই ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম, তোমরা একটুখানি ডিফারেন্সটা দেখো। প্রথম ভিডিওটা তোমরা দেখলে এবং আমার কালকে আপলোড করা ভিডিওটা একটুখানি দেখো, আকাশ পাতাল তফাৎ দেখতে পাবে, ঠিক আছে। প্রপারভাবে টাইটেল দিয়ে আমি প্রপার ডেসক্রিপশন সমস্ত কিছু দিয়ে কিন্তু ভিডিওটাকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করি। হ্যাঁ, প্রথম ভিডিওটা আমি যে মোবাইল থেকে শ্যুট করেছিলাম, এখনও কিন্তু এই যে ভিডিওটা শ্যুট করছি না, ওই মোবাইল থেকে কিন্তু আমি শ্যুট করছি, কারণ আমার কাছে ডিএসএলআর ক্যামেরা ভাই নেই, বুঝতে পেরেছো। আমার কোয়ালিটি ভিডিওর কিন্তু একই আছে, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু বেড়েছে, আমি যেভাবে কথা বলছি ক্যামেরার সামনে বসে স্বাচ্ছন্দ্যভাবে, সেটা কিন্তু হুট করে একটা আননোন ছেলে পারবে না, কারণ তারা এক্সপিরিয়েন্স নেই, সে জানে না কিভাবে ক্যামেরার সামনে বসে কথা বলতে হয়, পারবে না। আমি 100% চ্যালেঞ্জ দিতে পারি, পারবে না। এবার কথা হচ্ছে ডেলি ভিডিও আপলোড করলে কি হয়। আমার একটুখানি তোমরা নোটিস করো যে আমার চ্যানেলে আমি ডেলি ভিডিও আপলোড করি কি করি না। দেখো, এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম 21 ঘন্টা আগে, 1 দিন আগে, 2 দিন আগে, ওকে, দেখো 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, 6 দিন আগে, 7 দিন আগে, 8 দিন আগে, 9 দিন আগে, 10 দিন আগে। প্রত্যেক দিন ভাই আমি ইউটিউবে অ্যাক্টিভ আছি, প্রত্যেক দিন কিন্তু আমি ইউটিউবে অ্যাক্টিভ আছি। আমি যদি তোমাদের একটু ভিউগুলো দেখাই যে পপুলারে কীরকম ভিউস এসছে। দেখো, এই ভিডিওটাতে আমি ভিউস পেয়েছি 20,000, নট গুড ভাই। 20,000 ভিউস মানে হচ্ছে খুব ভালো, ঠিক আছে। 20,000 ভিউস মানে খুবই ভালো, বুঝতে পেরেছো। তো দেখো একদম যথেষ্ট পরিমাণে ঠিকঠাক। নেক্সট ভিডিওর ভিউস দেখো, এই নট গুড বলছি, নট ব্যাড, সরি বলতে ভুল হলো একটু, নট ব্যাড। দেখো 20,000 ভিউস কদিন আগে, 4 সপ্তাহ আগে। দেখো 10,000 ভিউস, 8,500, 6,100, 4,900, 2,600, 2,400, 2,500, 2,100। আমি প্রত্যেক দিনই কিন্তু ভিডিও আপলোড করি এবং আমার ভিডিওতে মোটামুটি একটা ভিউজ চলে আসছে। কি জন্য আসছে? আমি প্রত্যেক দিন ভাই ইউটিউবে অ্যাক্টিভ আছি, আমি দরদ দিয়ে ভিডিওটাকে প্রস্তুত করি, আমি কিছু শিখে এসেছি, তারপর আমি ভিডিওগুলো আপলোড করি। আমি একটা কন্টেন্টকে ফাইনালি মানে বানানোর আগে আমি কিন্তু একটু কালচার করি, যে কি কথাগুলো বলবো একটু ভাবি। আমি তা বলে কি জোর করে পাড়ায় বলে বেড়াবো যে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, সেটা কিন্তু না। আমি নিজের মনে মনে একটু ভাবি যে এই কন্টেন্টটা কীভাবে বানালে একটু ভালো হয়, কি কথাগুলো বললে একটু বেটার হয়, আমি নিজের মধ্যে কিন্তু একটু ভাবি। তারপর কিন্তু আমি এই চ্যানেলটাতে ভিডিও শ্যুট করতে ফাইনালি বসি, বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু সেম এটাই করতে হবে, প্রত্যেক দিন ভাই ভিডিও আপলোড করতে হবে। অনেক বড় বড় ইউটিউবাররা বলে যে ডেলি ভিডিও আপলোড করতে হবে, এটা ঠিক কথা, কিন্তু ডেলি ভিডিও আপলোড করতে গিয়ে ভিডিওর কোয়ালিটি যেন কম না হয়, এটা খেয়াল রাখবে। অনেকে ডেলি ভিডিও আপলোড করতে পারবেন না, কারণ তোমাদের এক্সপিরিয়েন্স কম, বুঝতে পেরেছো। আমার যেহেতু এখন ব্যাপারটা ইউজড হয়ে গেছি, আমি কিন্তু প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করতে পারছি, কিন্তু যারা একদমই বিগিনার তাদের পক্ষে কিন্তু ডেলি ভিডিও আপলোড করা সম্ভব হয় না। তাদের ক্ষেত্রে সপ্তাহে 3টে কি 4টে করে ভিডিও আপলোড করতে হবে, যে টাইমে আপলোড করবে একই টাইমে যেন হয়। যদি রবিবার দিন ভিডিও দাও, রবিবার দিনই ভিডিও দেবে, যদি শুক্রবার দিন ভিডিও দাও, শুক্রবার দিনই তোমাকে ভিডিও দিতে হবে, বুঝতে পেরেছো। রেগুলারিটি কিন্তু মেনটেন করে তোমাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে। আর এটা খেয়াল রাখবে তোমাদের চ্যানেলটা যেন একই ক্যাটাগরির হয়, তোমাদের চ্যানেলটা যেন একটা নিজ থাকে, অডিয়েন্স যেন দেখে বুঝতে পারে তোমার চ্যানেলটা হচ্ছে এই ক্যাটাগরির, বুঝতে পেরেছো। ক্যাটাগরি যেন তোমাদের ভিন্ন না হয়ে যায়। অনেকেই করে যে প্রথমে হয়তো একটা ব্লগিং চ্যানেল ওপেন করলো, সে ভিডিওতে ভিউস আসছে না, যখনই ভিউস আসছে না সে ফট করে অন্য একটা কন্টেন্ট সেই চ্যানেলেই আপলোড করে দেয়। এমনটা যেন না হয়। একই চ্যানেলে বিভিন্ন মিক্সড কন্টেন্ট আপলোড করা কিন্তু চলবে না। একই ক্যাটাগরির ভিডিও প্রত্যেক দিন ভাই মাথার ঘাম পায়ে ফেলিয়ে আপলোড করতে হবে। আজকে আমার বাড়ির সামনে অনুষ্ঠান চলছে, ভিডিও বানাবো না। কালকে আমার বোনের বিয়ে আছে,
ভিডিও দেবো না, কালকে আমি ওই জায়গায় ঘুরতে যাবো ভিডিও বানাবো না, আমার শরীরটা যে খারাপ ভিডিও বানাবো না, এমনটা করলে কিন্তু ভাই হবে না, বুঝতে পেরেছো? ইউটিউব তোমাকে বারণ করবে না ভাই যে আজকে ভিডিও দিও না, আজকে বারটা খারাপ আছে কালকে ভিডিও দিও, বা কোনো ইউটিউবার তোমাকে বলবে না। তোমাকে কিন্তু নিজেকেই মাথা খাটিয়ে একটা প্ল্যান করতে হবে, একটা রুটিন করে তোমাকে প্রত্যেক দিন সুন্দর সুন্দর কন্টেন্ট পাবলিকদের উপহার দেওয়ার চেষ্টা করতে হবে। যত ভালো কন্টেন্ট তুমি বানাতে পারবে তত ভালো তুমি ভিউজ পাবে। ভালো কন্টেন্ট সমান হচ্ছে অনেক ভিউ, ভালো কন্টেন্ট সমান হচ্ছে অনেক ভিউ। যত ভালো তুমি কন্টেন্ট ডেলিভার করতে পারবে, যত ভালো কন্টেন্ট তুমি বানাতে পারবে, তত তাড়াতাড়ি তুমি তোমার চ্যানেলটাকে সামনে একটা জায়গায় নিয়ে যেতে পারবে। আর ডেলি ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে। তোমরা আমাকে অনেকে বলবে যে আমাদের তো আমরা মোটিভেশনাল ভিডিও বানাই, বা আমরা কমেডি ভিডিও বানাই, বা আমরা ব্লগিং ভিডিও বানাই, তাহলে আমরা কি করে ডেলি ভিডিও দেবো? দেখো, আমার যে ক্যাটাগরি ইউটিউব টিপস, আমার এই ক্যাটাগরির কিন্তু একটা করে ভিডিও প্রত্যেক দিন আপলোড করা যেতেই পারে, কারণ আমাকে বাইরে বাইরে ঘুরে কিন্তু ভিডিও বানাতে হয় না। আমার বাইরে বৃষ্টি হোক মেঘ ডাকুক, আমি বাড়িতে বসে কিন্তু ভিডিও বানাই, ঠিক আছে? কিন্তু যারা ব্লগিং ভিডিও বানাও, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করো, তাদের জন্য কিন্তু ডেলি ভিডিও আপলোড করা সম্ভব নয়। তোমরা কি করবে, সপ্তাহে হয়তো 2 দিন ভিডিও দিলে, শনিবার এবং রবিবার, সপ্তাহে 2 দিন, মানে সপ্তাহে 2 দিনই কিন্তু। আর যে বারে দেবে, ধরো তুমি সপ্তাহে রবিবার দিন ভিডিও দিচ্ছ মোটামুটি সন্ধ্যে 7টার সময়তে, নেক্সট ভিডিও কিন্তু তোমাকে পরের রবিবার সন্ধ্যে 7টাতেই কিন্তু আপলোড করার চেষ্টা করতে হবে। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, যেন রবিবারটা আবার সোমবার না হয়ে যায়, বা সোমবারটা যেন মঙ্গলবার না হয়ে যায়। একটা ফিক্সড টাইম মেনটেন করে তোমাকে সেই ডেটেই ভিডিওগুলোকে আপলোড করতে হবে। অডিয়েন্স যেন বুঝতে পারে যে সালা এই টেক এসডি চ্যানেলের ছেলেটা এইবারে এই টাইমে ভিডিও আপলোড করে, ঠিক আছে? মানুষ যেন চোখ কান বন্ধ করে তোমাকে বিশ্বাস করতে পারে, বুঝতে পেরেছো? বিশ্বাসটা মানুষের আগে অর্জন করতে হবে। মানুষ যেন বুঝতে পারে যে এই ছেলেটার এই চ্যানেলে এই টাইমে ভিডিও আসবেই আসবে, ঠিক আছে? মানুষ যেন অপেক্ষা করে, বুঝতে পেরেছো? তোমাকে এই টাইমটা মেনটেন করে কিন্তু ভিডিওগুলো দিতে হবে। হুটহাট করে ভাই কোনো কাজ হয় না। আর পেশেন্স রাখো, ধৈর্য ধরো। ইউটিউবে প্রচুর টাইম দিতে হয়, ইউটিউবটা ছেলেখারা জিনিস নয়। যারা ভাবছো 3-4টে ভিডিও আপলোড করে আমাদের চ্যানেলটা 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে যাবো, কখনো ভাই পসিবল না। এটা ছেলেখারা জিনিস না। তুমি যত ভালো কন্টেন্ট বানাতে পারবে, যত ধৈর্য ধরতে পারবে, তত তুমি একজন বড় সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। যাদের মধ্যে ধৈর্য নেই, যারা ওই 50-100টা ভিডিও আপলোড করে হার মেরে নেয়, তাদের দ্বারাই ভাই ইউটিউব কোনোদিনই হবে না। তারা এই প্ল্যাটফর্মটা ছেড়ে চলে যেতে পারো, অন্য কাজের ধান্দা করতে পারো। কিন্তু যাদের মধ্যে ধৈর্য আছে, নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি একজন বড় ইউটিউবার হবো, তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা একদম বেস্ট একটা প্ল্যাটফর্ম, বুঝতে পেরেছো? যদি ভিডিওটা ভালো লাগে, যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে, যদি ভিডিওটা একটু হলেও তোমাদের কাজে আসে, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ 3000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা বিগ লাইক দেবে, বুঝতে পেরেছো? লাইক দিলে কি হয়, আমি মোটিভেট পাই। তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা সাবস্ক্রাইবার, তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ করে, বুঝতে পেরেছো? তো দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।